মর্নিং। আমি এখানে এসেছিলাম গত 4 নভেম্বর 2024। এসেছিলাম আমার কোচের কথা শুনে। প্রথমত আমার ম্যাডামকে আমি এখানে প্রথম পাঠাই এবং সেও শুরুর পরে পরে লাইফস্টাইল অ্যাটেন্ড করে, যেটা বর্ধমানে হয়েছিল। এবং 3-4 দিনের মধ্যে আমি এটুকু ওনার যেটা বুঝতে পারি যে মানুষ শরীরের জন্য দেখবেন অনেক সময় ডিপ্রেশনে চলে যায়। ওর মুখে কোনোদিন আমি মরবো কথাটা শুনিনি, কিন্তু রিসেন্টলি এই কমিউনিটিতে আসার আগে আর শরীরের যা রোগ আর বেঁচে থাকতে মনে হয় না, আর বেঁচে থাকতে মনে হয় না। এটা ওর ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রে আমি লক্ষ্য করছিলাম, যেটা কিন্তু একজন পুরুষ মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এবং আমি ভাবছিলাম মনে মনে কি করলে এদেরকে রোগ মুক্ত করা যায়। বিভিন্ন পন্থা আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু তাতে মেডিসিন 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে হয়েছে, কখনোই কিন্তু ভালো লাগাটা আসেনি। এইভাবে যখন ডিপ্রেশন চলছিল আমিও খুব চিন্তান্বিত ছিলাম যে আমরা পুরুষরা ইনকাম করি ফ্যামিলিকে ভালো রাখার জন্য, তাহলে বাড়ির মানুষরা যদি এরকম অবস্থায় চলে যায় তাদেরকে আমরা কি করে নিরোগ রাখবো, কি করে ফিট অ্যান্ড ফাইন রাখবো। এই টেনশনটা সবসময় আমাকে তাড়িয়ে বেড়াতো। কাজের মধ্যে আমিও বাড়ির জন্য নিজের ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আফটার অল তারপর এই হার্বাল লাইফের সন্ধান আমরা পাই। এখানে আসার পর আমি একজন সায়েন্সের টিচার, ফিজিক্সের টিচার, আমি এটুকু বুঝতে পারি যে আফটার অল এখানে যা কিছু হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক। আর সবচেয়ে বড় কথা, একটা নিউট্রিশন ক্লাব আমাদেরকে কি দিতে পারে প্রথম দিন এসেই আমি রিয়ালাইজ করতে পারি, উপলব্ধি করতে পারি। কি পারি? এখানে সর্বধর্মের একটা সমন্বয়, সকল স্তরের মানুষ এখানে আছেন, কি শিক্ষিত, কি সার্ভিস হোল্ডার, কি সাধারণ গৃহবধূ, প্রত্যেক এখানে আমরা আছি, একই ঘরের মধ্যে বসছি এবং প্রত্যেকের ভালো মন্দটা শেয়ার করছি। একে অপরের দুঃখে চোখে জল আসে, একে অপরের প্রতি স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা এটা অটুট ভাবে তৈরি হয়েছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কাউকে চিনিই না, অথচ আমাদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং, একটা ভালোবাসার জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়েছে, যেটা আমাদের ক্লাবে কমিউনিটি আমাদেরকে দিয়েছে। এটা আপনি কোথাও কোটি টাকা দিয়ে পাবেন না। তাই কমিউনিটির জন্য প্রথমে সবাই একটু ক্ল্যাপ করবেন প্লিজ। এবার আসছি সুস্বাস্থ্যের কথা। আমাদের এই যে হার্বাল লাইফ নিউট্রিশনের যে আইডিয়াল ফিটনেস যে গ্রুপ কমিউনিটি এত সুন্দর ক্লাসের আয়োজন করেছেন 3 বেলা, যে আমরা কোনো একটা মিস করলে পরের গুলো অ্যাটেন্ড করতে পারি, সেই সুযোগটা আমাদের রয়েছে। কখনো মনে বেদনা থাকে না যে আজকে পারলাম না। নেক্সট, তারপরে আমাদের সবচেয়ে বড় কথা, ব্রেনের খাবারটা প্রতিনিয়ত আমরা পজিটিভনেস, ইফ ইউ থিঙ্ক পজিটিভ ইউ হ্যাভ টু ডু পজিটিভ। মানে সবসময় যদি আমরা পজিটিভ থাকি, আমাদের মাইন্ডে, আমার ব্যক্তিগত কথা বলছি, এই হার্বাল লাইফ নিউট্রিশন আসার পর থেকে আমার মন থেকে নেগেটিভ চলে গেছে। যতই টেনশন আসুক না কেন, আমার মনে হয় আই ক্যান রিকভার, আমি অবশ্যই রিকভার করবো। এবং এই যে মনের জোরটা, যেটা আমার কোনোদিন কোনো কিছু থেকে আমি পাইনি, লাখ টাকা থাকলেও পাইনি। কেন পাইনি? কারণ হচ্ছে এই যে পজিটিভনেসটা ছিল না। শরীরে এনার্জির ব্যাপার, এনার্জি, আপনার সবকিছুর মূলে এনার্জি। একটা গাড়ি যখন চলছে, তার পেট্রোল, মোবিল যদি ঠিকঠাক না থাকে, তাহলে সেই গাড়ি কিন্তু ঠিকঠাক চলতে পারে না, হতে পারে না। তা এই যে হার্বাল লাইফের আমার যে শেক, অ্যাফ্রেশ যে খাবারগুলো আমরা নিচ্ছি, এবং আমি তো প্রচন্ড ভক্তি করে শ্রদ্ধার সঙ্গে খাবারটা খাই, এবং প্রত্যেকটা চুমুক আমি মন থেকে মেনে নিয়ে খাই, মানে উপলব্ধি করি। এবং এক একটা ঢোক যায় ভেতরে, এক একটা চুমুক যায় ভেতরে, আমার মনে হয় যে না, আমি স্বর্গের সুধা খাচ্ছি। এবং এই বিশ্বাসের জোরে আমার এই 4 নভেম্বর থেকে আজ অব্দি টিল নাও 22 তারিখ জানুয়ারি আমার 8 কিলো ওয়েট কমেছে। এনার্জি লেভেল এক্সট্রিম হয়েছে। আমি দীর্ঘ 11 বছর জিমে ছিলাম, জিমে কখনো ওয়েট কমাতে পারিনি ঠিকঠাক। 1 কেজি 2 কেজি কমতো, আবার 2 কিলো বেড়ে যেত। পুনরায় আবার চেষ্টা করতাম, প্রচন্ড পরিশ্রম লাগতো। জিম করে এসে শুয়ে পড়তাম, উঠতে পারতাম না, মনে হতো একটু ঘুমাই। পড়াতে গিয়ে মনে হতো আর বেশি পড়াবো না, স্কুলে গিয়ে মনে হতো ঘুমাই, বিকেলে খেলার মাঠে আর গিয়ে আর এনার্জি থাকতো না। আমি সবচেয়ে বড় কথায় এখানে যেটা ফুললি এনার্জি শরীরে, একদম ভোর 5টা থেকে রাত্রি 11টা 10টা 11টা অব্দি, 10টা সাড়ে 10টা পর্যন্ত, 10টা সাড়ে 10টা দিয়ে কমিউনিটির নিয়ম মেনে আমি ঘুমাই। কিন্তু তার এই যে সারাক্ষণ কন্টিনিউয়াস কাজের মধ্যে থাকি, কোনো সময় একবারের জন্য চোখ বুঝে আসে না। এটাই কমিউনিটির দাম, এটা কমিউনিটির দাম। এই ফুললি এনার্জেটিক। এবং সর্বোপরি আমরা কতটা কিভাবে জল খেতে হয় আমি জানতাম না, আমি নয়, এই কমিউনিটিতে আসার আগে আপনারা কেউই জানতেন না।
প্রপার জল কি করে ইনটেক করতে হয়, আমার প্রপার 20 কেজি বডি ওয়েটে 1 লিটার করে জল লাগে জানতাম না। সেই জলটাতে গ্লাসে করে খেতে হয়, বসে খেতে হয়, একটু করে খেতে হয়, এটা আমরা জানতাম না। প্লাস হচ্ছে কখন 5 বার করে খাবার খেতে দেয় আমাদের, এবং তারপরে আমাদের ওয়েট কম। এখানে কি হচ্ছে আপনার কতটা প্রোটিন লাগে, কতটা প্রোটিন ম্যানেজমেন্ট করতে হয় আমাদের দেহে। পুরুষদের জন্য 1 গ্রাম করে প্রোটিন, মহিলাদের জন্য 1.5 গ্রাম প্রোটিন পার বডি ওয়েট, পার বডি কেজি। এই ব্যাপারগুলো আমরা সবই কমিউনিটিতে শিখেছি। আমরা আগে জানতাম খালি পেটে জল, ভরা পেটে ফল। এই কমিউনিটি আমাদেরকে শিখিয়েছে না, ফল লো জিআই, খুব সহজপাচ্য খাবার। এটা অবশ্যই ভারী খাবারের আগে ফল খাওয়া প্রয়োজন, তবেই সেটা ঠিকঠাক স্টোমাকে গিয়ে পাচনটা সম্পন্ন হবে। আমরা গাট হেলথ শিখেছি, মানে পেটে আমাদের যাদের কনস্টিপেশন প্রবলেম ছিল, পটির সমস্যা ছিল, কি করে নিরাময় হবে সেটা আমরা প্রতিনিয়ত শিখেছি। শুধু শিখেছি নয়, প্রতিনিয়ত আমরা শিখছি, নিত্য নতুন জিনিস আমরা শিখছি এই কমিউনিটিতে এসে। আমরা মনে করতাম যে অনেকের স্যাটিসফ্যাকশন ছিল, আমরা বোধহয় বডি সম্পর্কে খুব সচেতন। আমি বলতে পারি এই হার্বাল লাইফে না এলে তার বডি সম্পর্কে সচেতনতা কতটা হওয়া প্রয়োজন আমরা কেউ জানতে পারি না, কেউ জানতামই না, এটা হতে পারে না। এই কমিউনিটি আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রকৃত ভাবে জীবনটাকে উপলব্ধি করার, সেটা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে আমাদেরকে স্ট্রং বানানোর একটা বড় জায়গা, বড় প্ল্যাটফর্ম। এটা আমার ব্যক্তিগত মত, এবং আমার অল ফ্যামিলি এটা ইনটেক করছি। সর্বোপরি তাই নয়, শফিকুদ্দিন জিন্নাহ স্যার এবং বিউটি ম্যাডাম এত সুন্দর একটা কমিউনিটি করেছেন, এবং একদম নিডি মানুষ, যারা পুয়ার গরিব মানুষ, এই দামি খাবারটাও তারা কিন্তু ইনটেক করতে পারবে তারা যদি চায়। সেই ব্যবস্থাও আমাদের এখানে করে দিয়েছেন স্যাররা। এই জন্য প্লিজ স্যার এবং ম্যাডামদের জন্য একটু ক্ল্যাপিং করবেন সবাই, এত সুন্দর একটা সিস্টেম আবিষ্কার করে দেওয়ার জন্য। আর সর্বোপরি আমাদের এই খাবারের জিনিস স্রষ্টা মার্কিউস স্যার, ওনার জন্য বিগ ক্ল্যাপ করবেন সবাই। কারণ উনি আমাদেরকে শুধু আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষ এই 96টা দেশে হার্বাল লাইফ চলছে, তা 95+ কান্ট্রিতে, এটা ওনার একটা অবদান। ওনার নিজের মায়ের জন্য উনি গোটা বিশ্বের মাকে বাঁচিয়েছেন, ওনাকে মন থেকে হার্ট রিঅ্যাক্ট জানাই। আর একটা ব্যাপার বলি, প্রত্যেকে আমরা কেউ কিছু মায়ের পেট থেকে শিখে আসি না, আমরা সবই প্রকৃতিতে এসে, পরিবেশে এসে শিখছি। কারো মনে, কালকে পাবনী ম্যাডাম খুব দুর্দান্ত একটা কথা বলেছিলেন, আমি একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, যে কখনো যেন মনের মধ্যে অহমিকা না আসে, আমি কেউ নই, আমি তুচ্ছ সামান্য। এই ব্যাপারটুকু যদি মাথায় থাকে, আর এই কমিউনিটির প্রতি যদি বিশ্বাস থাকে, আর এই খাবারটাকে যদি চোখ বন্ধ করে বিশ্বাস করে বুকে হাত রেখে মন দিয়ে খান, আমার মনে হয় না কোনো অসুখ আপনাকে কোনোদিন শরীরে এফেক্ট করতে পারবে। এটা আমার ব্যক্তিগত মত। এবং আরেকটা ব্যাপার বলি, পুরোপুরি এখানে যা হয় পুরো সায়েন্স, বিজ্ঞান, এখানে তর্কের কোনো জায়গা নেই। আর আরেকটা ব্যাপার না বললেই নয়, এই কমিউনিটি আমাদেরকে একটা সম্প্রীতির বার্তা দেয়, যেটার বড় অভাব, মন মানসিকতার বড়ই অভাব। এখন আমরা অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি। এই কমিউনিটি দেখলে আমাদের এটুকু বলছি, শুধু ব্রেন থেকে নেগেটিভটা টোটালি চলে যাবে। যারা আরো বেশি বেশি মানুষকে আমাদের কমিউনিটিতে নিয়ে আসতে হবে, তবেই এই স্বর্গের সুধা, যেটা এই স্বর্গের সুধার ব্যাপারটা সবাই জানতে পারবে। এই খাবারটাকে সুধা বলি, আবারও এই সুধার নাম নিয়ে একবার সবাই ক্ল্যাপিং করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করুন, এবং কমিউনিটিকে ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস টু মার্কিউস স্যার, স্পেশাল থ্যাঙ্কস টু শফিকুদ্দিন জিন্নাহ বিউটি ম্যাডাম, এবং আমরা যার প্রতি কৃতজ্ঞ, আমাদের যিনি গুরুমাতা গুরুপিতা এখানে ক্লাবের ওনারা আছেন, এবং সর্বোপরি শ্রদ্ধা জানাই অন্তঃস্থল থেকে আমার কোচকে, যিনি আমাকে এই সম্মানটা দিয়েছেন। প্রত্যেকে ভালো থাকবেন। আর এটা পুরো ডিসক্লেমার, সম্পূর্ণ আমার রেজাল্ট, আমার ব্যক্তিগত মত। এটা সবার জন্য প্রযোজ্য না হতে পারে, কিন্তু এটা আমি মন থেকে বিশ্বাস করি।